25 ঘন্টা। তিতাও লাগে আর হাঁহাও লাগে সারা ডলুডি ফার ফানিলাম বাইক আই কমপ্লিট বেং পরে গিয়ে ডল উঠে দিলে আর এটা ফানি বাজি এখন খেতি বেগ কিন্তু মরি গিয়ে ভালো ক্লিয়ার মারা একবার এক কারণে আর কিছু বিচারে এখন তো মানুষের হওয়া ফুরিব নহলে তো আর বাইসুম কেন আর তো সরকার আছে কিছু বিচারের মাধ্যমে কিছু সাহান ফুরিব না আর সাহায্য সহযোগিতা করা ফুরিব না তাহলে এই হিসাবে আর তো আর ইনলে এটা চলতাম আর কর্ম হইল দিন আর তো অন্য অনেক কর্ম নেই বুঝলি এখন দিন যখন গিয়ে আর চলন তখন উভয়ই নেই আর আর তো এই হিসাবে বলে তো আর তো মরে যায় আগে বুঝব আর আর দিন একটা দিন গরু কিন্তু বেগিন গিয়ে গই ফার পানি লিমিট অলরেডি একটা সাঙর পর্যন্ত বাজছি পানি আর জন আরে মেন মানে বেগিন যে এত কেটে মরে গিয়ে নইলে আর চললুম কেন আর তো তিন ছাড়া আর কিছু নেই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাঁশখালী ট্যুরের আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল লতিফ। আমি আজকে এসেছি হচ্ছে নাপোড়া পুচুরি ইউনিয়নের নাপোড়া 8 নম্বর ওয়ার্ড বিলেজারপাড়া এলাকায়। এই বিলেজারপাড়া এলাকাটি হচ্ছে পাহাড়ি এলাকা। শুধুমাত্র এই বাঁশখালীতে আপনারা জানেন বাঁশখালীতে হচ্ছে বাঁশখালীর পশ্চিমে হচ্ছে উপকূল এবং পূর্ব পাশে হচ্ছে আপনার পাহাড়ি এলাকা। তো আপনারা অবগত আছেন এই গত অনেক দিন থেকে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে বাঁশখালী উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিটা নিচু এলাকা, প্রত্যেকটা গড়ে গড়ে খাল বিল পুকুর পোলট্রি ফার্ম মাছের গায়ের সবগুলো ডুবে একাকার হয়ে গেছে। উপকূলীয় অঞ্চল অনেক দিন থেকে বন্যায় কবলিত। আপনারা সে সম্পর্কে অবগত আছেন। আপনাদেরকে আরেকটি অভিজ্ঞতা দিতে চাচ্ছি হচ্ছে এই ভারী বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পাহাড় ধসে যাচ্ছে এই পাহাড়ি অঞ্চলে। পাহাড় ধসে আমরা এখানে এসে দেখলাম অনেক ঘরবাড়ি পাহাড় ধসে পড়ে ঘর ভেঙে গেছে। সম্মানিত দর্শক, এইখানে এই ছড়ার পাশ দিয়েই বিভিন্ন ক্ষেত ছিল। এখানে তিতকরলা ক্ষেত ছিল, কাঁকরোল ক্ষেত ছিল। পাহাড়ি ঢল নেমে এসে পাহাড়ের ঢল ছাড়া দিয়ে কভার করতে পারে না, সারার পাশ দিয়ে ভেঙে চলে গেছে, ক্ষেত বেয়ে চলে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বালির ডেল হিসেবে দেখা যাচ্ছে, কিন্তু এখানে আগে কিন্তু ক্ষেত ছিল। টানা বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির আগে কিন্তু এখানে নিয়মিত কাজ হয়েছে। এখান থেকে কাঁকরোল তুলেছে, তিতকরল ওনারা এখান থেকে নিয়ে গেছে। যারা কৃষকরা জানিয়েছেন ওনাদের যে শেষ সম্বলটুকু ছিল, এখানকার কৃষক হচ্ছে বেশিরভাগ এখানকার মানুষ, এই পাহাড়ের মানুষ বেশিরভাগ চাষাবাদ করে চলতো। এই চাষাবাদগুলো, এই ক্ষেতগুলো যখন ধ্বংস হয়ে গেছে, ওনাদের একমাত্র উপার্জনক্ষম যেই এই ক্ষেতগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এগুলো হচ্ছে শুধু এখানে ক্ষেতের চিহ্নটুকু নেই, শুধু ভালোই আর ভালোই দেখা যাচ্ছে।